महमद सल्ली अला रसूल करीम अम्मा बाद औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रथमे आमार पीरे कामेल मुर्शिदे मुकाम्मेल हजरत शाह सुल्तान कमरुद्दीन रूमी रहमतुल्लाह अलैहिर कदम मुबारके भक्ति चुम्बन रेखे आमी मोहम्मद साइफुल इस्लाम पागला शुरू करितेछि जे सुल्तानी कालफते सुल्तानी फयाज आमार कालबे आसुक। हक मौला आली मुश्किल कुशा, हक मौला आली मुश्किल कुशा, अल्लाह या आली मुश्किल कुशा, हैदर आली जुल्फ़िकार आली अलैहिस्सलाम वाजुहु मा फातिमा हसन हुसैन पंजातने शाहनशाह दरबारे जानाई लाखों कोटी सजदा, लाखों कोटी दुरूद सालाम। आय रब्बुल आलामीन आमादेरके तुम्हार नाम जपार तौफिक दान करो, तुम्हार हाबिबेर भालोबासा पाक पांजातनेर भालोबासा आमार हृदये दान करो। अल्लाह आमादेर हृदये तुम्हार हाबिबेर भालोबासा हृदये जारी करे दाओ। अल्लाह आमादेर काल्बेर दरजागुला खुले दाओ, आमादेर काल्बे तुम्हारी नामेर जिकिर आजकार जारी करे दाओ। तो अल्लाह रब्बुल आलामीन आजके अपनी प्रश्न करलें जे भक्तिर साधन। आमी निजेई भक्त हईते पारछि किना जानि ना, आल्लाह पाक भालो जाने। आमार मुर्शिद केबला हजरत शाह सुल्तान कमरुद्दीन रूमी रहमतुल्लाह अलैहि जानेन। मौला आली मुश्किल कुशा, हैदर आली जुल्फ़िकार आली अलैहिस्सलाम मा फातिमा हसन हुसैन पांजातनेर आशिक होते पारछि किना एटा मौला आली मुश्किल कुशा, हैदर आली जानेन। आमार स्रष्टा आमार अंतरे, तेमनि भक्तेर अंतरे थाकते होबे मुर्शिद। भक्तेर साधनई हलो मुर्शिदेर चेहरा मुबारक, तार ध्यान जुगे, तार चलाफेरार माध्यमे, तार बलार माध्यमे, आलोचनार माध्यमे, तार मुर्शिदेर हाजिर नाजिर रेखे भक्तेर चलाफेराई साधन। सकल साधनेर ऊर्ध्वे हलो आपन आपन मुर्शिदेर चेहरा मुबारक काछे राखा। এই ভজ্জকটা যদি কোনো ব্যক্তি তার মুর্শিদের চেহারা যদি সামনে রাখে, সে সাধন করলেও সে আর সাধন কি করবে? ভক্তের আবার সাধন কি? সাধনই একটা, সেটা হলো মুর্শিদপুরে ডুবে থাকা। অনন্ত জ্ঞানের জ্ঞানান্বিত হইতে পারলে মুর্শিদপুরে ডুবে থাকতে হবে। যেই জ্ঞান দুনিয়ার কোনো পাঠশালা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা হয় না, পুঁথিগত বিদ্যার বাহিরে হলো এলমে মারিফতের জ্ঞান। সেই জ্ঞান অর্জন করতে চাইলে ভক্ত, সেটা হলো মুর্শিদের বজ্জক অর্থাৎ চেহারা মুবারক তার সামনে হরদম রাখতে হবে। আর ভক্ত মুর্শিদের চেহারা মুবারক যদি সামনে রাখে, মুর্শিদ তাকে সুখে দুঃখে সকল পর্যায় সাধনে তাকে দেখতে পাবে। দেখা গেল মুর্শিদ যদি তার স্বরূপে থাকে, মুর্শিদ যদি তার স্বরূপ সাধনের মাধ্যমে ডুবে থাকে, আর ভক্তে যদি তার চেহারা মুবারক দেখতে থাকে, তাহলে ওই ভক্তের ছবিটাও তার হৃদয়ের মাধ্যমে ভাসতে থাকবে। এজন্য আমাদের মুর্শিদ কেবলা হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কি বললেন যে ভিন্ন জাত একটি ফুল যদি গোলাপের সনে রেখে দেওয়া হয়, কিছুক্ষণ তাকার পরে নাকে নিলে গোলাপের গান বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তদ্রুপ আল্লাহ
অলির কাছে তাকতে 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 অলির চেহারা মুবারক, পীর সাহেবের চেহারা মুবারক ভাসাইতে ভাসাইতে দেখা গেল যে তার চেহারাই হয়ে যাবে নূরময়। তার চেহারা থেকে একজন মায়াবী একটা জুতি বাইর হইতে থাকবে। সেই জুতিটা নিজের চোখেও পড়বে, আশেপাশে রাস্তা দিয়ে হাইটে গেলেও তা লোকে তাকে দৃষ্টিতে দেখবে, সেই ভক্তকে দেখবে। কেননা মোর্শেদের ফায়াজ যদি তার কালবে আসে তাহলে আসবে। ওই ফায়াজের বরকতে, এই ফায়াজটুকু যখন দেখবেন যে আপনাকে মানুষ বেশি বেশি নজর করছে, নিশ্চয়ই আপনি শুকরিয়া জানাবেন। আল্লাহ ও রাসূলের মতে পথে আপনার মুর্শিদ আছেন বিদায় আপনি ফয়াজ পাইতেছেন, আপনার দিকে মানুষ লক্ষ্য করতেছে। আপনি কি করতেছেন, আপনার চলাফেরা, আপনার বলা, আপনার খাবার দাবার, আপনার সব কিছু। ভক্তের সাধনটাই হলো মুর্শিদের স্বরূপকে তার নয়নে আয়না বরাবর করা। কিন্তু পায়রা ছাড়া আয়না বরাবর করতে হবে। পায়রা দিলে ছবি দেখা যায়, নিজের ছবি, আর পায়রা ছাড়া গ্লাসের মাধ্যমে দেখা যাবে না, কিছু এফিট হেফিট দেখা যাবে। তাহলে মুর্শিদের চেহারার মাধ্যমে তাকাইলে সে যখন তার ছবি দেখতে পারবে তখন সে বুঝতে পারবে যে আমার মুর্শিদের বজ্জক আমার সামনে আছে। ভক্তের সাধন নানান কিছু করে হয় না। ভক্তের সাধন গোলামির মাধ্যমে হাসিল করতে হয়। ভক্তের সাধন কোনো চিল্লার মাধ্যমে বা কোনো সেজদার মাধ্যমে নয়। আল্লাহ ও রাসূলকে হাজির ও নাজির রেখে কি গোলামির মাধ্যমে ভক্তের সাধন করতে হয়। আর ভক্ত সে ব্যক্তি যে নিজের 16 আনা কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া সব কিছু ত্যাগ করে সে তাকে ধরে নিয়ে মুর্শিদের হাতে অর্পণ করতে পারছে, সেই ব্যক্তি ভক্ত। পিছু টান নেই তার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এমনি মুখে মুখে ভক্ত না। হ্যাঁ দয়াল সব কিছু আপনার, কিন্তু রসের সময় দেখা গেল অনেক পিসাবরা হয়তো ফোন দেয় বা চিঠি দেয়, কিন্তু আমাদের দরবারে এটা নাই। আমি আবার এটা পছন্দ করি না। যার ভালো লাগে আসো, যার ভালো লাগে আসো না। তো এখানে দেখা গেল কি কিছু মানুষ, দুই একজন মানুষ পাওয়া যায় মুর্শিদের বাড়ির উরস মুবারকে, মিলাদ মাহফিলে, যেমন 12ই রবিউল আউয়াল, মেরাজুল মুমিনিন, 27শে রজব, এরকম বিভিন্ন দিনগুলা তারা আগে জানতে চায়। কুরবানি করে ফেলে তার মন প্রাণকে, তার লোভ মোহ মায়াকে কুরবানি করে তার মুর্শিদের কাছে আয়সা বসে। মুর্শিদ যা বলে তা শ্রবণ করে এটার দিকে সময় দেয়, ওই হলো ভক্ত। আর ভক্তের সামনে স্বর্ণ পরে আছে, হীরা পরে আছে, এই সমস্ত কিছুর দিকেই লোভ করছে না। ওই বাড়িটা করবে, এটা কিনবে। এখনের ভক্তরা তো শুধু পেট বেদনা আর মাথা বেদনা বালা হওয়ার জন্য আসে বাবাজিরার কাছে। ওই বাড়িটা কিনতাম, নমিনেশনের পেপার পামু কিনা, ওই সমস্ত জিনিস নিয়ে ভক্তরা আসা যাওয়া করে। কিন্তু অরিজিনাল যারা ভক্ত তারা ওই সমস্ত দুনিয়ার, আগেই বলছি, কোনো পুঁথিগত বিদ্যার বাহিরে যেই জ্ঞান, সেই জ্ঞানের নাম হলো এলমে মারিফতের জ্ঞান। তো ওই সমস্ত জ্ঞান অর্জন করার জন্য যে ভক্তরা আশেপাশে চারদিকে বসে থাকে, ওই দিকে বসে থাকে, ওই দিকে বসে থাকে, যতই দূরে থাকে মুর্শিদের চেহারা বজ্রকে রাখে। ভক্তের সাধনই হলো মুর্শিদের চেহারাকে কি করবে, তার যুগল চরণে ক্যামেরার মাধ্যমে, প্রেমের মাধ্যমে সে যেন যেদিকেই তাকায়
যেদিকেই তাকায় দেখবে তার ছবি, মোর্শেদের ছবি। আমি যেদিকে তাকাই দেখি তোমায়, তুমি যে প্রেমের কারিগর, জেনেছি গো আমি। যেদিকে তাকাই দেখি তুমি, হরজত শাহ সুলতান রুমি। যেদিকে তাকাই দেখি তুমি, ওই যেদিকেই ঘুরায় সেদিকেই যেন মোর্শেদকে দেখতে পায়। উনি হলেন প্রেমের কারিগর। উনি আল্লাহকে তোমার আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। একজন আল্লাহর অলির কাছে না গেলে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা নাই। আর সেই রাস্তার মাধ্যমে, মোর্শেদের মাধ্যমে থাকতে হবে পাঞ্জাতনের জ্ঞান। সেই জ্ঞান হরণের জন্য ভক্ত কি করতে হবে? অনেক জ্ঞানী লোকে বলেছে পীরের বাড়ির চৌকাঠটা বালিশ হিসাবে ব্যবহার করলে পরে দেখা যাবে কি মোর্শেদের চরণধুলি লাগতে পারে গায়ে। আর সেই মোর্শেদের চরণধুলি যদি গায়ে লাগে তাহলে তোমাকে দেখতে মানুষ চেয়ে থাকবে, দেখলে মানুষ চেয়ে থাকবে, তোমার কাছে আইতে চাইবে মানুষ। এই হলো আজকের ভক্তের যে বিষয়টা নিয়ে বলছিলাম। আরও ভক্ত আছে, এমনও ভক্ত আছে গাছের আগায় উঠে আর বসে রয়েছে, পীর চারা আর কোনো কিছুই দেখে না। সে যত কিছু আছে পীর চারা কিছু দেখে না। সাগরের ঢেউয়ের মাধ্যমে বসে আছে, মোর্শেদ ছাড়া আর কিছু দেখে না। আল্লাহ পাক আমাদেরকে জানার জ্ঞানের তৌফিক দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিটি মানুষকে ওই জ্ঞান দান করে। আহলে বায়াতের জ্ঞান যাতে দান করে, আহলে কিতাবের জ্ঞান যেন দান করে। আহলে কিতাব ছাড়া আল্লাহ তুমি আমাদেরকে সূক্ষ্ম জ্ঞানী না বানায়া, আল্লাহ তোমার হাবিবের প্রেমিক না বানায়া কবরবাসী করিও না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।